ওকে, সো আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল ডেফিনেটলি। এবার মেইন জায়গায় আসার আগে এটার করার প্রয়োজনীয়তাটা কোথায়? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইট? আর পারপাসটা কি আগে ঠিক হয়েছিল নাকি লাইক যেতে যেতে রাস্তায় ঠিক হয়েছে যে হ্যাঁ এরকম করলে বেটার হয়? তো অবভিয়াসলি সেকেন্ড অপশনটা রাইট, যে যত আবিষ্কার হতে থাকে, যত ইনভেনশন হয়েছে, যত মেটালস, যত এলিমেন্টস ইনভেনশন হয়েছে, সেইভাবে আমরা সাজিয়ে সাজিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং প্রেডিক্ট করার চেষ্টা করেছি। এই যে সাজানো আছে, এটা যদি সাজানো না থাকতো, ইফ ইট উডন্ট বি অ্যারেঞ্জ ইন দিস ওয়ে, তাহলে প্রবলেমটা কোথায় হতো? প্রবলেম কিছুই হতো না। এই যে এখানে দেখছিস এইচ, এলআই, ডিই, এমজি, ম্যাগনেসিয়াম, এখানে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এই যে ফি, এটা হচ্ছে লোহা, আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলোকে এইভাবেই সাজানোর প্রয়োজনটা কি? দেখ ভালো করে বোঝ, এখানে যদি আমি এফির কথা বলি, এটা 26 লেখা আছে। 26 মানে এর হচ্ছে প্রোটন নাম্বার, অ্যাটমিক নাম্বার। এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কতগুলো আছে সেটা এটা ডিক্লেয়ার করছে 26। তো লোহা তুই জানিস যে লোহা কি করে, রাইট? শক্ত হয়। আমরা কোনো উইন্ডো বল বা আহ, কোনো 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 স্ট্রাকচার, কোনো সলিড স্ট্রাকচার বানানোর জন্য আমরা এফি ইউজ করি, কোনো ব্রিজ বানাচ্ছি বা লাইক দ্যাট। কিন্তু শুধু তো লোহা নেই পৃথিবীতে, আরো অনেক আছে। একটা ওষুধ তৈরি করার জন্য, একটা মেডিসিন, বেটার বেটার মেডিসিন বানানোর জন্য কেমিস্ট্রি আমরা কেন পড়ছি? যা আমাদের যে আমরা স্টাডি করতে পারি প্রত্যেকটা এলিমেন্টকে, এবং যার যেটা উপযোগিতা, যার যেটা বেনিফিটস, সেগুলোকে আমরা কোথাও না কোথাও অ্যাপ্লাই করতে পারি আমাদের লাইফে, নিজেদের মতো করে মোল্ড করে। সো এখানে ক্যালসিয়াম, যেমন ধর আমাদের বোন, হাড়ে কি থাকে? ক্যালসিয়াম থাকে। তো ক্যালসিয়াম থাকে মানে ইন দ্য সেন্স কি? ক্যালসিয়াম আমরা কি আলাদা করে ক্যালসিয়াম খাই? না। ক্যালসিয়ামের অ্যাটম আমরা যা খাই, ধর দই খাচ্ছি, কর্ড, তো ওখানে ক্যালসিয়াম থাকে অ্যাজ এন অ্যাটমিক ফর্মে। ওকে, তো সেখানে ক্যালসিয়াম রয়ে গেল। আচ্ছা, তো এইভাবে প্রত্যেকটা জিনিস হয় না, বলে ভিটামিন ডি এর অভাব হয়েছে বা ভিটামিনের অভাব হয়েছে, ভিটামিনের মধ্যেও কোথাও না কোথাও এই এলিমেন্টস গুলো থাকে। আচ্ছা, আমরা যে ইউনো আমরা যে ব্রিদিং করছি অক্সিজেনের সাহায্যে, তো অক্সিজেন 8। তো আমার বক্তব্য এটা যে এলিমেন্টস গুলো রয়েছে প্রত্যেকটা অ্যাটমিক নাম্বার। তুই যদি দেখিস অ্যাটমিক নাম্বার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, 1, দেন 2, দেন এলআই চলে এলাম 3, দেন 4, 5, 6, 7, 8। এগুলো বললাম কি? এগুলো অ্যাটমিক নাম্বার। ও নিউক্লিয়াসের ভেতর প্রোটন কতগুলো আছে সেটা ডিফাইন করছে কোথাও না কোথাও। ওকে, নাও প্রথম থেকেই কি এতটা সাজানো সম্ভব হয়েছিল? নো, এত সহজ নয় এটাকে সাজিয়ে দেওয়া। ইটস নট এ ফ্যাক্ট অফ কি 5 মিনিটস, বরং 50 ইয়ার্স। কারণ প্রথমত সব এলিমেন্টস গুলো পাওয়াই যায়নি একসাথে খোঁজা, এবং কোনটার কি কাজ, আদৌ এটা এলিমেন্ট, মানে এলিমেন্ট আদৌ এটা, ইজ ইট ইভেন এ এলিমেন্ট, এটাকেই প্রুভ করতে অনেক টাইম লেগে যায়, রাইট? সবাই সবকিছু কথার মানে কোনো দুটো জিনিস শক্ত, তো ইট ইজ ভেরি ইজি টু ট্যাগ দ্যাট ওকে এটাও আয়রন, বাট সোনাও তো শক্ত হয় আর লোহাও শক্ত হয়, বাট ডিফারেন্স আছে কি নেই? Definitely. তুই ভাবতেই পারিস যে ডিফারেন্সটা কি। আমরা একটা কোনো ব্রিজ বানাচ্ছি, সোনা দিয়ে বানালেও তো হয়, নিশ্চয়ই হয়, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু সোনা যেহেতু আরো রেয়ার, তার জন্য অবভিয়াসলি যেটা আয়রন খুব তাড়াতাড়ি পাওয়া যায়, খুব মানে বেশি পাওয়া যায়, তার আয়রন ইউজ করি। তাহলে সোনার আলাদা কি গুণ আছে? ডেফিনেটলি সোনা, আর যদি টেম্পারেচার বাড়াতেই থাকি তো লোহা একটা টাইমের পর গলতে শুরু করবে, বাট সোনা গলবে না। সোনার যে সহ্য শক্তিটা আরো বেশি। সোনা এখানে যদি আমি বলি কোথায়, আহ এক সেকেন্ড, ইউ, এই যে 79, গোল্ড, দেখ এর লেখা আছে গোল্ড। সো এইভাবে বুঝতে হবে। প্লাটিনাম আরো বেটার, প্লাটিনামের আরো দাম বেশি থাকে, 78 এটা। ওকে, প্লাটিনাম আর সোনা কাছাকাছি। তো এই যে আমি যেটা বক্তব্য এটা যে এইভাবে সাজানোর প্রয়োজনটা কি, অ্যারেঞ্জ করার প্রয়োজন একটাই, সেটা হচ্ছে সো দ্যাট আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড আদার এলিমেন্টস উইথ দ্য হেল্প অফ আওয়ার ফ্যামিলিয়ার এলিমেন্ট, রাইট? তুই যদি দেখিস আহ কিভাবে বোঝাবো, যে তুই অলরেডি একটা ফ্রেন্ড সার্কেলে আছিস,
তোর 3-4টে ফ্রেন্ড আছে ধর, নাও প্রত্যেকটা ফ্রেন্ডের কোয়ালিটি আলাদা, তুইও জানিস। প্রত্যেকটা ফ্রেন্ড ডিফারেন্ট ভাবে ইউনিক, রাইট? লাইক ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট বিটুইন দ্যাম। কখনো এটা বলবি না তার কোনো একটা বান্ধবীর নাম এ আর একজনের নাম বি, তো আমি বি কে কখনো দেখে কখনো এ বলে ফেলবো না, ডিফারেন্সিয়েটিং ক্যারেক্টার রয়েছে। যখন অন্য একটা ফ্রেন্ড সার্কেলে যাবি, তখন ওই প্রথম ফ্রেন্ড সার্কেলে তোর যে এক্সপিরিয়েন্স, সেটাই ইউজ করবি সেকেন্ড ফ্রেন্ড সার্কেলে ফ্রেন্ড বানানোর সময়। সেকেন্ড ফ্রেন্ড সার্কেলে বা নতুন যখন কলেজে যাবি বা 11-12 বলবি, আমি ধরে নিলাম যে যদি নতুন ফ্রেন্ড হয়, দেন সেই মোমেন্টে ট্যাগ দেওয়া যাবে যে আচ্ছা এ তো ওর মতো। তো এখানেও সেম ঘটনাটাই ঘটে, যে এই একই ক্লাস, এই যে এখানে 8 আছে, 16 আছে, 34 আছে, 52 আছে, দেন 84 আছে, ও এস সি এসি, সেলেনিয়াম, টেলুরিয়াম, এরা না একই রকমের মানুষ। তো আমরা যদি আগে থেকেই প্রেডিক্ট করতে পারি যে কে কার মতো, তাহলে আমাদের অনেকটা কাজ ইজি হয়ে যায় কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট। সায়েন্টিফিক কিছু ইনভেনশন করার জন্য বা আমাদের বেনিফিটস পাওয়ার জন্য আমি যদি দেখি কার্বন আমাদেরকে বেনিফিটস দিচ্ছে, ওকে, তাহলে ওর মতো কে? এসআই, সিলিকন, জার্মেনিয়াম, টিন, এটা এস এর মানে টিন, পিবি মানে লিড। তা আমরা যদি ওর ক্যারেক্টারটা জানি, তো বাকিদেরও ক্যারেক্টারটা মোটামুটি ভাবে একটা আন্দাজ আগে থেকে করে নিতে পারবো। বাট দ্যাট ডাজন্ট মিন যে ও একই সেম টু সেম। অবভিয়াসলি সেম টু সেম নয়, যে বললাম দুটো বন্ধু কখনোই সেম টু সেম হতে পারে না, বাট টাইপটা এক, এটা বলতে পারি। ওকে, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। কারণটা বুঝতে পারলি যে আমাদেরকে ক্লাসিফিকেশনে ঠিকভাবে আনতে হবে, সো দ্যাট আমরা প্রেডিক্ট করতে পারি বাকি এলিমেন্ট গুলোকে আমাদের উইথ দ্য রেসপেক্ট যেটা আমরা অলরেডি জানি, আমাদের ফ্যামিলির যে এলিমেন্ট গুলো আছে তাদের রেসপেক্ট আমি বাকিদেরকে প্রেডিক্ট করতে পারি, তাতে আমাদের অনেক সুবিধা হয়। তা আগে তো এরকম ছিল না, ডেফিনেটলি ছিল না। আগে ছিল অনেক 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 সায়েন্টিস্ট ছিলেন, পরপর পরপর আবিষ্কার, পরপর একটা ইনভেনশন, কেউ এটা বলেছে, কেউ ওটা বলেছে, কেউ এটা বলেছে, কেউ এটা বলেছে, এন্ড দেন একটা ফাইনাল ডিসিশনে আসা গেছে। এই যে ফাইনাল ডিসিশনে এসেছি, যদি দেখিস কিসের বেসিসে এসেছি, যে এই 1 2 3 4টা কিসের বেসিসে বললাম, যে প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বারের বেসিসে। অ্যাটমিক নাম্বারের বেসিস, এটা মডার্ন পিরিয়ডিক টেবিলে, রাইট? অ্যাটমিক নাম্বারটা কি? যে এটা যদি কোনো অ্যাটম হয়, অ্যাটমের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। না, এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? হয় প্রোটন থাকবে বা নিউট্রন থাকবে। তো প্রোটনটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা ডিসাইডিং ফ্যাক্টর। একটা থাকলে সে এমন ভাবে বিহেভ করবে যে হাইড্রোজেন, দুটো থাকলে হিলিয়াম, তিনটে থাকলে লিথিয়াম, এভাবে চলতে থাকে। ওকে, তো মডার্ন পিরিয়ডিক টেবিল, মডার্ন একদম লেটেস্ট ভার্সনটা, অ্যান্ড্রয়েডে যেমন ইয়ে হতে থাকে, তোর আপডেট দিতে থাকে আইফোন বা অ্যান্ড্রয়েড, সফটওয়্যার আপডেট হয়, তেমন ভাবে মডার্ন পিরিয়ডিক টেবিলে লাস্ট যেটা জানা গেছে সেটা প্রোটনটাকেই আমরা মেন ফোকাস করব। প্রোটনের বেসিসে আমরা সাজাবো, যে প্রোটন একটা, দেন 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যাবে, 11 12 13 14 15 16 17 18 19 20 এভাবে যাবে ব্যাপারটা, এভাবে এভাবে এভাবে, এখান থেকে এদিক ঘুরে যাবে, এখান থেকে এদিক ঘুরে এসে আবার এইভাবে যাবে, এইভাবে যাবে ব্যাপারটা। এবার প্রশ্ন এটা, যে আমরা পুরো এক দিকেই লিখে লিখে যাচ্ছি না কেন? যে 1 2 3 4 5 6 এভাবেই চলে গেলাম না কেন? যতগুলো এলিমেন্ট 118, 118টা এলিমেন্ট আছে টোটাল, এখনো খুঁজে পাওয়া গেছে, ডেফিনেটলি এর বাইরে হওয়া সম্ভব নয় পিরিয়ডিক টেবিলের মানে থিওরি অনুযায়ী। তো এভাবেই লিখে গেলাম না কেন? কারণ পিরিয়ডিসিটি আছে, যে কোয়ালিটি গুলো হয়, পিরিয়ডিসিটি অফ আইদার কোয়ালিটি, কোয়ালিটি বাদ দিয়ে তুই বলতে পারিস প্রপার্টি। এটার মানে কি? ওই যে বললাম যে একই প্রেডিক্ট করে দেব
কোন গ্রুপটা, আলাদা আলাদা ফ্রেন্ড সার্কেল আছে। তো ফ্রেন্ড সার্কেলটা দেখে বোঝা যাবে যে এ কি টাইপের মানুষ। সো দেখা গেল এইচ নিলাম, হিলিয়াম নিলাম, লি, পে, বি, সি, এন, ও, এফ, এন, ই। তো দেখা গেল হিলিয়াম আর নিয়ান অনেকটা একই রকমের বিহেভ করছে, একই কোয়ালিটি একই প্রপার্টি, তার জন্য এক জায়গায় একই ক্লাসে আমরা রেখে দিলাম। ক্লাস এইটের, স্টুডেন্টের, ক্লাস 10-এর স্টুডেন্ট, এটা হচ্ছে ক্লাস 9-এর স্টুডেন্ট, ক্লাস 8-এর স্টুডেন্ট, ক্লাস 7-এর স্টুডেন্ট, 6-এর স্টুডেন্ট, এভাবে রাখা গেল। বিকজ প্রপার্টি গুলো কন্টিনিউ করছে। ক্লাস 9-এর স্টুডেন্ট এক রকমের বিহেভ করে, ক্লাস 8-এর স্টুডেন্ট এক রকমের বিহেভ করে, ক্লাস 7-এর স্টুডেন্ট, মানে বোঝা যায় তাদের ম্যাচুরিটি দেখে যে কে কোন ক্লাসের স্টুডেন্ট হতে পারে। আর আমি বারবার বলছি প্রেডিকশন করে লাভটা কি, বিকজ আমাদের আরো অনেক কাজ থাকে, তো বেনিফিটস নেওয়ার জন্য অনেক প্রোডাক্ট বানাতে হয়। আজকে প্রত্যেকটা জিনিসের কেমিক্যাল, সেটা টুথপেস্ট হোক, সেটা খাবারে কালার দেওয়া হোক, সেটা কোনো মেডিসিন বানানো হোক, সব কেমিক্যালস দিয়ে হচ্ছে। তো প্রেডিক্ট করা ভেরি ইম্পর্টেন্ট, কোন এলিমেন্টটা আমাদের কাজে লাগবে, কোন কম্পাউন্ড আমাদের বানানো উচিত। তো এই যে পিরিয়ড, এটাকে আমরা বলছি পিরিয়ড, আর এটাকে বলছি ক্লাস। একই ক্লাসে এলিমেন্টস গুলো সেম প্রপার্টি শো করে, এটা মাথায় রাখতে হবে। এবার আগে কি ছিল, প্রশ্ন আসতে পারে যে দাদা আগে কি ছিল, মানে এটা তো ভেরি ইজি, এটা বুঝতে এত সময় লাগলো কেন? মানে ব্যাপারটা হচ্ছে মানুষ আম, জেনে যাওয়ার পর ফিল হয় যে অনেক সোজা, বাট অ্যাকচুয়ালি না, অনেক পসিবিলিটি থাকে প্রথম থেকে। বিকজ দেখ, একটা অ্যাটমের ভেতর ইলেকট্রনও আছে, ইলেকট্রন ঘোরাঘুরি করছে, আর ওর ভেতর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতর প্রোটনও আছে, নিউট্রনও আছে। তো এখন কোনটার বেসিসে বলবো যে কোনটাকে কেন্দ্র করে বা কোনটার জন্য ওই প্রেডিকশনটা করা সম্ভব হবে? আমি আর আরেকজন, এটা বি, এটা এ। তো এ আর বি একই ফ্রেন্ড সার্কেলে আছে, এরা দুজন কিভাবে বুঝবো আগে থেকে কি জিনিসটা দেখে যে এরা দুজন প্রায় একই রকমের বিহেভ করবে, একই টাইপের নেচারের হবে? তো কেউ বলতে পারে আরে একই স্কুলে পড়ে বলে হয়তো একই নেচারের হতে পারে, কেউ এটা থিওরি দিল। কেউ এটা থিওরি দিল আরে না, দুজনের প্যারেন্টস বা তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা এক, তার জন্য হয়তো একই রকমের বিহেভ করে। কেউ বলল যে উম ইউনো কেউ বলল যে আহ, ধর দুজনই মিউজিক শেখে বলে একই রকমের টাইপের কোয়ালিটি ওদের। কেউ বলল যে একই টিচারের কাছে পড়ে তার জন্য একই কোয়ালিটি। এইভাবে অনেকে অনেক থিওরি দিল, কোনটা ঠিক কেউ জানে না, যতক্ষণ না আমরা বারবার প্রুফ পাচ্ছি যে হ্যাঁ জাস্টিফাই হচ্ছে, বারবার প্রুফ পাচ্ছি যে হ্যাঁ জিনিসটা সত্যি সত্যি সত্যি। তো এমন ভাবে প্রথমে কি নেওয়া হয়েছিল জানিস তো, ওই মেন্ডেলিফের যেটা বলছিলাম, সেটা নিয়ে। মেন্ডেলিফ যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে এই যে পিরিওডিসিটিটা, অর্থাৎ কোন কারণে দুটোর কোয়ালিটি এক হচ্ছে, সেটা হচ্ছে এই মাস নাম্বার, অর্থাৎ মাস নাম্বার এক্স্যাক্টলি নয়, অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট অর্থাৎ ধর দুটো আমি অ্যাটম দিলাম, এ আর একটা বি, তো এরা কোথাও না কোথাও একই জায়গায় শো এই কারণে করছে, কিসের বেসিসে আমি সাজাবো না, সাজানোর বেসিসটা হচ্ছে অ্যাটমিক ওয়েট। যে অ্যাটমিক ওয়েটের বেসিসে পরপর যদি আমি সাজিয়ে সাজিয়ে যাই, আমরা দেখতে পাবো ঠিক একটা সময় পর জিনিসটা ঘুরে আসছে। এই যেটা বললাম, আমরা এই মডার্ন ভালো করে বুঝতে হবে, মডার্নে কি হয়েছে না, আমরা মডার্নে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বারটাকে আমরা মেনে নিচ্ছি। ওকে, মানে কি অ্যাটমিক নাম্বার, মানে কি নাম্বার অফ প্রোটনস, মানে নিউক্লিয়াসের ভেতর কটা প্রোটন আছে, সেটা একটা থেকে একটা, দুটো থেকে দুটো থেকে। এটার বেসিসে আমরা সাজাচ্ছিলাম এ 1 2 3 4 5 6 7 8। তো আমরা দেখলাম ঠিক 8 এর পর
আবার কিন্তু প্রপার্টি গুলো রিপিট হওয়া শুরু হচ্ছে, অর্থাৎ 9, 10, 11, 12, 13 এইভাবে। ওকে, আবার এইটার পর ঘুরে যাচ্ছে, আবার এটার পর ঘুরে যাচ্ছে, আবার এটার পর ঘুরে যাচ্ছে। তো এই জিনিসটা এখন বুঝতে পারছি যে অ্যাটমিক নাম্বারের বেসিসে এই জিনিসটা পিরিয়ডিসিটিটা হচ্ছে। বাট মেন্ডেলিভ কি বলেছিলেন যে না, মানে উনি তো জানতেনই না অ্যাটমিক নাম্বারের ব্যাপারটা আদৌ সলভ হওয়া ঠিক হবে কিনা, বাট উনি চুজ করেছিলেন যে অ্যাটমিক ওয়েটটার ওপর বেসিস করে যেন আমরা সাজাই, অ্যারেঞ্জ করি। কারো 2, কারো 5.5, কারো 8.7, এভাবে সাজিয়েছি। যে দেখা গেল একটা জিনিস একটা টাইমের পর আবার জিনিসটা রিপিট হচ্ছে, প্রপার্টির উপর আবার রিপিট হচ্ছে, এভাবে হচ্ছে। তাহলে প্রবলেমটা কি স্যার? উনি যদি একবার সেট করেই দিয়েছিলেন তাহলে দাদা সরি স্যার, সো প্রবলেমটা কোথায়? অ্যাটমিক ওয়েট যদি মেন্টালি সাকসেস ছিল একটা একটা লেভেলে, তাহলে প্রবলেমটা কোথায়? হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ মেন্ডেলিভস মডেল? প্রবলেমটা হচ্ছে অনেক জায়গায় প্রবলেম এসেছিল। যেমন একটা ছিল 39 আর একটা ছিল 40 অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েটের কথা বলছি। ওকে, তো অ্যাকচুয়ালি 39টাকে তো বাঁ দিকে থাকার কথা, মানে বিকজ বাঁ দিক থেকে ডান দিকে আমরা লিখবো। 39 এখানে থাকার কথা, 40 এখানে থাকার কথা। কিন্তু যখন প্রপার্টি গুলো পড়লাম, প্রপার্টি গুলো দেখছি, তখন দেখা যাচ্ছে যে না, এই 39 এর উপরে যারা আছে, ধর ধর এখানে কিছু আছে, এখানে কোনো এলিমেন্ট আছে, আর এখানে 39 হওয়ার কথা কি 39, এখানে 41। বাট দেখা গেল এদের প্রপার্টিটা এর সাথে ম্যাচ করছে, আর এদের প্রপার্টিটা এর সাথে ম্যাচ করছে। তো এরকম ভাবে অনেক ড্রব্যাকস আছে। অর্থাৎ অ্যাটমিক ওয়েটটা দিয়ে যদি আমরা সাজাই, তো আমরা দেখতে পাবো অনেক জায়গায় এরকম ডিফল্ট বা ফল্ট আসছে। ওকে, এরকম ভাবে আস্তে আস্তে অনেক ড্রব্যাক পেতে 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 আহ আচ্ছা, অ্যাটমিক ওয়েটটা কিসের উপর নির্ভর করে ভালো করে যদি ভেবে দেখিস, এটা অ্যাটম, এটার ভেতরে নিউক্লিয়াস, এটার ভেতরে প্রোটন আছে, নিউট্রন আছে। প্রোটন প্লাস নিউট্রন, এটাকে করলে হয় মাস নাম্বার। আর মাস নাম্বারটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাটমিক ওয়েটের সাথে আমরা রিলেট করতে পারি। এক্স্যাক্টলি সেম নয়, কারণ এটা গ্রামে, এটা আমি ওজন দিয়ে যদি মাপি তখন দেখতে পাবো। এনিওয়ে, সো লাইক অনেকটা উনি মেন্ডেলিভ অনেকটা কাছে গেছিলেন প্রোটন প্লাস নিউট্রন। কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিল কি বলেছে যে না, আমরা শুধু প্রোটনটাকেই দেখবো, শুধু প্রোটনটাকে নিয়ে আমরা কথা বলবো, তাহলে দেখতে পাবো বেটার হচ্ছে। যদি আমরা সেভাবে অ্যারেঞ্জ করি তো দেখবো ঠিক ঠিক জায়গায় পিরিয়ডিক প্রপার্টি দেখাচ্ছে, এবং কোন রকম কোনো এক্সেপশন বা কোন রকম কোনো ড্রব্যাকস ছাড়া। এবার আসি একটু মুখস্থতে। তো এভাবে হয় এইচ ই লি বে। এখানে অনেক কিছু আছে, এগুলো জানার দরকার নেই, তোদের সিলেবাসে নেই। এখান থেকে শুরু হয়, এই এইটা এইটা একটু দূরে লিখলাম। লি বে, বি সি এন ও এফ এন ই, এইচ ই লি বে বি সি এন ও এফ এন ই। ওকে, আপাতত এটা জানলেই যথেষ্ট, এই জায়গাটা জানার দরকার নেই কি হয়। আচ্ছা, আরেকবার বলে দেবো, শর্ট ফর্ম অ্যাকচুয়ালি এইচ ই, আমি এভাবে মুখস্থ রাখবো, তুই যেমন ভাবে মুখস্থ, এইচ লি বে বি সি এন ও এফ এন ই। আরেকটা হয়, মনে হয় নামজ আল সি পি এস ক্লিয়ার। লি মানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নাম, না মানে হচ্ছে সোডিয়াম, এমজি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ওকে, নাও আমি কি বলেছিলাম, প্রত্যেকটা ক্লাসের প্রপার্টি গুলো সেম, অর্থাৎ আমি বি আর এল এর কথা যদি বলি, এদের অনেকটা এক প্রপার্টি। কার্বন সিলিকনের কথা বলি, এক প্রপার্টি। নাইট্রোজেন পটাশিয়াম, এক প্রপার্টি। অক্সিজেন সালফার, এক প্রপার্টি। ক্লোরিন ফ্লোরিন, এক প্রপার্টি। এভাবে এদের ক্লাসে আরো আছে ভাই। যেমন আমি বলে দিচ্ছি, এই ক্লাসটা জানতে হবে, এটা হ্যালোজেন ফ্যামিলি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন,
আয়োডিন, অ্যাস্ট্রাটাইন। আচ্ছা, এটা হচ্ছে নিষ্ক্রিয়, এটা হচ্ছে তোর ওই নোবেল গ্যাস, জানার এখন প্রয়োজন নেই। এটা হয় ওসে তেরি পূজা, টিএল, প্রবলেম, এভাবে হয়। এরপরে সবকিছু অবভিয়াসলি মানে এটা তো এন্ডলেস, এটা তো শেষ হবে না, পিরিয়ডিক টেবিলের এত প্রপার্টিজ আছে। তার মধ্যেও যে জিনিসগুলো মেন সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যালোট্রপি, তোদের বইয়ে যেটা লেখা আছে, ওই জন্য আমি চেয়েছিলাম ইয়েটা কি বলে পিডিএফটা। অ্যালোট্রপি আর ইলেকট্রোনেগেটিভিটি আরেকটা দিয়েছে। ইলেকট্রোনেগেটিভিটি মানেটা আগে জানবো, দেন প্রপার্টিটা বলবো যে কার কোথায়। ইলেকট্রোনেগেটিভিটি প্রথম বুঝতে হবে যে বাঁ দিক থেকে ডান দিকে যখন যাব ইলেকট্রোনেগেটিভিটি কমবে। অর্থাৎ লিথিয়াম থেকে যদি আমি ফ্লোরিনের কথা বলি, তো লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি, আমি একটু ভুল বললাম, ইলেকট্রোনেগেটিভিটি বেশি বাড়বে। লিথিয়ামের কম, ফ্লোরিনের সব থেকে বেশি, সোডিয়ামের কম। এই লাইনে যদি যায় ক্লোরিনের বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব পিরিয়ড ওয়াইজ, তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আর যদি তাহলে কি পিরিয়ডে যদি বাড়ছে, ক্লাসে কি হবে, কমবে। ঠিক উল্টো হয় ম্যাক্সিমাম টাইম। বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভ বাড়ছে, তাহলে উপর থেকে নিচে এলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। ইলেকট্রোনেগেটিভিটি কমবে। তাহলে আমি যদি বলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, এটা ক্লাস। তাহলে এই ক্লাসটার কথা বলছি, এই ক্লাসটা, এই যে ফ্লোরিন, যদি দেখিস ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, এটি। তো এই ক্লাস, এর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হবে না এটার বেশি হবে? অ্যান্সার হবে এটার বেশি হবে। কেন? বিকজ ক্লাস অনুযায়ী, অর্থাৎ ওপর থেকে যত নিচে নামবো ইলেকট্রোনেগেটিভিটি কমবে। এর যদি 5 হয় এর 2 হবে, এরকম ভাবে বুঝতে হবে। এবার যদি বলি PCNOF, আমি যদি বলি এফ এর না বোরন, কোনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কোনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? আবার হবে ফ্লোরিনের অ্যান্সার, বিকজ ইলেকট্রোনেগেটিভিটি এই দিক থেকে যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত বাড়ে, রাইট? এটার যদি 2 হয় এটার 5, এভাবে ব্যাপারটা বুঝছো। এই হয় ইলেকট্রন। আরেকটা হচ্ছে অ্যালোট্রপি। অ্যালোট্রপির ডেফিনিশনটা আসতে পারে, অ্যালোট্রপি মানে হচ্ছে যে অনেক রকম ভাবে এক্সিস্ট করতে পারে। যেমন আমি যদি কার্বনের কথা বলি, অনেক রকম ভাবে কিভাবে এক্সিস্ট করে, কার্বন তুই কয়লাতেও পাবি, কোলেও পাবি। আবার ডায়মন্ড যদি দেখিস, সব থেকে দামি ব্যাপার, সেখানেও ডায়মন্ড কি দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি। আবার কয়লাটাও কার্বন দিয়ে তৈরি। আবার কাজল আছে, তারপরে ইউনো আরো জিনিস হয়, গ্রাফাইট, গ্রাফাইট হয়, তো সব কার্বন দিয়ে তৈরি, অ্যালোট্রপ। কার্বনের গ্রুপটা যদি দেখিস, আমি আবার বারবার আমি পিরিয়ডিক টেবিলটা আঁকবো সো দ্যাট মুখস্থ হয়ে যায়। He, লিখবো লিবে, BCNOFNE। আরেকটা হয় নাম, সরি, আলসি, PS ক্লিয়ার। সো আমি কি বললাম যে কার্বনের অ্যালোট্রপি আছে। তাহলে প্রেডিক্ট কর যে কার অ্যালোট্রপি থাকবে, নাইট্রোজেনের, বোরনের, অ্যালুমিনিয়ামের, সিলিকনের, ফসফরাস, কার থাকবে? একটু পজ কর ভিডিওটা, ভাবার চেষ্টা কর। কার্বনের প্রপার্টি যদি অ্যালোট্রপি হয়, অনেকভাবে এক্সিস্ট করতে পারে, তাহলে কার হবে যার প্রপার্টিটা সেম? অ্যান্সার ইজ সিলিকন, কারণ ওরা এক ক্লাসে আছে। আর তার জন্যই মানে এটার পিরিয়ডিক টেবিলটা বানানোই হয়েছে ওই কারণে, যাতে আমরা প্রেডিক্ট করতে পারি একই ক্লাসে যারা থাকবে তারা প্রপার্টি গুলো অনেকটা শেয়ার করে। বলছি না যে সবসময় শেয়ার করে, বাট শেয়ার করে। আর আরেকটা প্রপার্টি যেটা অ্যারোট্রপি দেখায়, সেটা হচ্ছে তোর আরেকটা অ্যালোট্রপি দেখায়, এটাও এই গ্রুপটাও দেখায়। এটা থিওরিটিক্যালি খুব একটা কাজে আসে না, কাজে এটাই আসে। তো এই দুটো গ্রুপ দেখায়। এবার গ্রুপগুলোর নাম একটু জেনে নিতে হবে, যে কত নাম্বার গ্রুপ, বিকজ এক্সামে আসতে পারে। সো H, E, লি, বে,
BCNFNE, NAMJ, ALCBS, ক্লিয়ার। এটা যদি মুখস্থ রাখতে পারিস তাহলে অ্যাটমিক নাম্বার গুলো মুখস্থ হয়ে যাবে। দেখ, এটা 1, এটা 1 গ্রুপ, এটা 2। আমি কি বললাম, মাঝের গুলো হায়ার স্টাডিজ ক্লাস 11-12 এর জন্য এখন প্রয়োজন নেই। তাহলে 1 2 মনে রাখবি এখানে 10টা থাকে। তাহলে এখানে যখন আমি শুরু করছি কত হবে গ্রুপ নাম্বার? 1 2। এখানে 10টা হয়ে গেছে, তাহলে 10 + 2 12। তাহলে এটা যখন শুরু হবে তখন 13 দিয়ে শুরু হবে। 13, দেন এটা 14 নাম্বার গ্রুপ, এটা 15, এটা 16, এটা 17, এটা 18 নাম্বার গ্রুপ। তাহলে যদি বলে ফ্লোরিন কত নাম্বার গ্রুপে, তাহলে 17। আর এই 17 গ্রুপটাকে হ্যালোজেনও বলি। ওকে, এই হচ্ছে ব্যাপার। এরপর তোর হোমওয়ার্ক থাকবে, যেটা কিনা হোয়াটসঅ্যাপে শেয়ারও করতে হবে, রেকর্ড করে হোক বা কোনো আচ্ছা, প্রথমত এই যে বললাম লি বেবিসিয়ান ওয়েফেনি, এই যে এইচই, আর এটা বললাম লি বেবিসিয়ান ওয়েফেনি, নাম যাচ্ছে পিএস ক্লিয়ার, এটা 10 টাইমস 10 টাইমস লিখবি এন্ড দেন সাবমিট করবি। ওকে, আচ্ছা, সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে 10 টাইমস লিখবি বললাম যেটা। আর সেকেন্ড হোমওয়ার্ক এটা বলবো, মেন্ডেল ইফেক্টটা ভালো করে পড়বি এন্ড আমাকে ভয়েস রেকর্ড করে জানাবি হোয়াটসঅ্যাপে যে ওর ড্রব্যাকস গুলো কি ছিল। ওকে, ডিফেক্টস কি ছিল বা ড্রব্যাকস। যেমন এবার ডিফেক্টস বা ড্রব্যাকসটা আমি ভালো করে বেশি বললাম না এখানে, কারণ আমি বেসিকটা বলে দিয়েছি। তুই পয়েন্টস গুলো ডেফিনেটলি বুঝতে পারবি, তোকে কনটেক্সটটা দিয়ে দিয়েছি। এবার পয়েন্টস গুলো যখনই পড়বি তোর মাথায় ঢুকবে যে এক্স্যাক্টলি কেন এটা ড্রব্যাকস বা ডিফেক্টস, সেই জিনিসটা আমাকে এক্সপ্লেন করবি। যদি না পারিস সেটাও জানাবি যে না, আমি এই পয়েন্টটা সত্যি বুঝতে পারিনি। যেমন লেখা আছে anomalous pairs of element, anomalous pairs of element, then আছে position of rare earth and actinides আর position of isotope। আচ্ছা, আইসোটোপের কনসেপ্টটা একবার বলে দিতে হবে আমাকে, তাহলে বুঝতে পারবে। আইসোটোপ মানে হচ্ছে, আমি যেটা বললাম না, প্রত্যেকটা অ্যাটমের ভেতর নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতর কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এবারে প্রোটন কটা থাকবে, নিউট্রন কটা থাকবে, সেটা আলাদা আলাদা, রাইট? যেমন আমি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের তুই যদি ভালো করে দেখিস, হাইড্রোজেনের প্রোটন নিউট্রন বলে কিছু থাকে না, প্রোটন একটাই থাকে। ওকে, হ্যাঁ, হাইড্রোজেনে প্রোটন বলে, এই প্রোটনে একটাই থাকে, নিউট্রন কিছু থাকে না। তাহলে ওর অ্যাটমিক নাম্বার কত হলো? 1 1 হলো। আর ওর মাস নাম্বার কত হলো? 1 + 0 2, 1 + 0 1। বাট ইন অ্যাকচুয়াল রিয়েলিটি, মানে বাস্তবে তুই যদি দেখিস আরো হাইড্রোজেন অ্যাটম যত আছে পৃথিবীতে সবগুলোকে জোগাড় করে, তো তুই দেখবি শুধু 0 1 বলে এটা কোনো পসিবিলিটি নয়, পসিবিলিটি আরো আছে। সেটা হচ্ছে প্রোটন একটা থাকবে, নিউট্রন একটাই থাকবে, এটাও পসিবিলিটি। কিন্তু যেহেতু প্রোটন একটা থাকলো, তাহলে আমাকে ওকে হাইড্রোজেনই বলতে হবে, যেহেতু প্রোটন একটা আছে। এখানে দেখ, প্রোটন একটা ছিল তার জন্য হাইড্রোজেন বলতে হবে, কিন্তু এই নিউট্রন তো 0, তার জন্য 1 + 0 1 হয়ে গেল তোর মাস। আর 1 + 1 দুটো যুক্ত হবে 2, উপরে 2 লিখবো, আর অ্যাটমিক নাম্বার কত লিখবো? সেম জিনিস 1। আবার আরেকটা হয়, হাইড্রোজেনের নিউক্লিয়াসের ভেতর প্রোটন একটাই আছে বাট নিউট্রন আছে দুটো, তাহলে মাস নাম্বার কত লিখবো? 2 + 1 3, আর 2 + 1 2 + 1 3, আর প্রোটন নাম্বার লিখবো 1। তাহলে এগুলোকে চেঞ্জ তো হচ্ছে, তাও আমি কেন হাইড্রোজেন বলছি সবগুলোকে? বিকজ প্রোটনটা সেম, প্রোটন নাম্বারটা সেম সবার, 1 1 1। দেখ, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, বাট মাস নাম্বারটা চেঞ্জ হচ্ছে। এগুলোকে আমরা বলছি আইসোটোপ, যেখানে প্রোটনটা তো সেম থাকে বাট মাস নাম্বারটা চেঞ্জেস হয়।
এটা প্রোটন, এটা আইসোটোপ। তো মেন্ডেলিভ না আইসোটোপের জিনিসগুলো কখনো ধরেই নি। তুই যদি দেখিস কি লেখা আছে, যে আইসোটোপ হ্যাড টু বি প্লেসড ইন সাম পজিশন অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার। এক্স্যাক্টলি, আইসোটোপের ব্যাপারে উনি ভাবেননি। আরেকটা পজিশন অফ রেয়ার আর্থ অ্যান্ড অ্যাক্টিনাইটস। অ্যাক্টিনাইটস মানে যেগুলো আমি বললাম, এটা বুঝতে পারবি না মানেটা। আমি যেটা বললাম না, যে পিরিয়ডিক টেবিলে প্রথমে এখানে কিছু থাকে, and এগুলো পড়বো, এগুলো পড়বো, বাট এগুলো পড়বো না। and এখান থেকে আরো কিছু আছে, এগুলো পড়বো না, এগুলো 11-12 হবে। তো এগুলো অ্যাক্টিনাইটস আছে, এগুলো উনি রাখতে পারেননি ঠিকভাবে অ্যারেঞ্জ করে। ওকে। আর প্রথম পয়েন্টটা আমি যেটা বলেছি সেটাই দেখবি আছে, 39 আর 40 আছে ধর। তো 39 এর পর 40 আসার কথা, বাট 40টা অন্য কারোর সাথে ম্যাচ করছে। আমি যেটা বললাম, যে তুই অ্যাকচুয়ালি ক্লাস, ধর কেউ একজন ক্লাস 11-এ উঠে গেছে, বাট তার নেচারটা ম্যাচ করছে ক্লাস 10 এর সাথে, ক্লাস 10 এর স্টুডেন্টদের সাথে। তো প্রবলেম হয়ে গেল না? দ্যাট মিনস কিছু ভুল হচ্ছে অ্যারেঞ্জ করাতে। ওকে তাহলে ক্লাস 10-এ আনা উচিত। সো লাইক দ্যাট। বাট অ্যাট দ্য সেম টাইম ও ক্লাস 11-এ উঠেও গেছে, তার মার্কশিটে লেখা আছে ক্লাস 11। তো মেন্ডেলিফের এই প্রবলেম গুলো ছিল। তো তুই এই হোমওয়ার্কটা থাকছে যে মেন্ডেলিফের ডিফেক্টস গুলোকে ভালো করে এক্সপ্লেন করবি হোয়াটসঅ্যাপে, আর কন্ট্রিবিউশন কি কি ছিল সেটাও এক্সপ্লেন করবি। ওকে। এরপর অবভিয়াসলি শুরু করে দিতে হবে নেক্সট কাজ। সেটা হচ্ছে ইয়ে, কি বলবো, প্র্যাকটিস। কোথাও প্রবলেম হলে জানাবি।